নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 294তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম চ্যানেলে রবিবারে থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 26শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর থেকে কলকাতায় এসে উপস্থিত হয়েছেন ব্রাহ্ম সমাজ মন্দিরে। সেখানে তিনি কথা বলছেন, বিভিন্ন ধর্মের প্রসঙ্গ আসছে, শ্রীরামকৃষ্ণ তার অনুপম ভঙ্গিতে কথা বলছেন। আমরা যতটা পর্যন্ত শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব এবং দেখব যে শ্রীরামকৃষ্ণ কিভাবে সমস্ত ধর্মের মধ্যে একটা সমতা রাখার কথা বলছেন এবং নিজের ধর্মে নিষ্ঠার সঙ্গে সঙ্গে এই ব্যাপারটি সম্পর্কে সাবধান করে দিচ্ছেন যে একঘেয়ে ভাব ভালো নয়। ধর্মে ধর্মে বৈচিত্র্য আছে, সেই প্রসঙ্গ তিনি মানুষের কাছে স্মরণ করাচ্ছেন। ব্রাহ্ম সমাজে সেই যে প্রসঙ্গ হচ্ছে সেটিকে আজকে আমরা অনুসরণ করব। কালকে যেখানে ছিলাম তার পরের থেকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদে তাকে সগুণ নির্গুণ দুই বলা হয়েছে। তোমরা নিরাকার বলছো, একঘেয়ে। তা হোক, একটা ঠিক জানলে অন্যটাও জানা যায়। তিনি জানিয়ে দেন, তোমাদের এখানে যে আসে সে একেও জানে ওকেও জানে। মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখছেন, দুই একজন ব্রাহ্ম ভক্তের প্রতি অঙ্গুলি নির্দেশ, যে একেও জানে ওকেও জানে, তোমাদের এখানে যে আসে। এইটি ব্রাহ্ম সমাজকে উদ্দেশ্য করে তিনি সেরকমভাবে বললেন, ব্রাহ্ম সমাজকে যেন সেই সমাজে আগত ব্যক্তি তাদের প্রসঙ্গকে ব্যবহার করে শ্রীরামকৃষ্ণ এটি বলছেন যে বেদে তাকে সগুণ নির্গুণ দুই বলা হয়েছে। বেদের মধ্যে দুটিরই বর্ণনা, আভাস, ইঙ্গিত, উপাসনা বা প্রার্থনা পদ্ধতি বিভিন্ন রকমভাবে পাওয়া যায়। বলছেন যে তোমরা নিরাকার বলছো, একঘেয়ে, অর্থাৎ শুধু একটিকে যদি অবলম্বন করো এবং সেইভাবে যদি তোমাদের সাধন পথ হয়ে থাকে তাহলে সেটি একঘেয়ে। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমরা নিরাকার বলছো, একঘেয়ে। বললেন, তা হোক, একটা ঠিক জানলে অন্যটাও জানা যায়। একটা ঠিক জানলে অন্যটাও জানা যায়। তাহলে এই যে তোমরা নিরাকার বলছো, একঘেয়ে, তো একজন তো একটা পদ্ধতি অবলম্বন করবেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের ওই যে তিনি নিষ্ঠা ভক্তির কথা বলেছেন যে কোনো একটিকে অবলম্বন করে থাকতে হয়, তো সেখানে তাহলে শ্রীরামকৃষ্ণ বলছেন কেন একঘেয়ে? যিনি নিষ্ঠা ভক্তি অবলম্বন করে চলেন তার কিন্তু অন্য ধর্মের প্রতিও সমান শ্রদ্ধা থাকতে হবে। এই শ্রদ্ধাটি শুধু যে একটা প্রয়োজনের জন্যে পোশাকি এরকম নয়, তাত্ত্বিক একটা সমন্বয়ের ভাব সেরকম নয়। গভীর একটা বিশ্বাস, একটা প্রত্যয়, একটা উপলব্ধির কাছাকাছি জায়গা যে ধর্ম বা অধ্যাত্ম পথ শুধু এই একটিই নয়। একজন একটিকে অবলম্বন করেছেন মনের অনুরাগের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, কিন্তু অন্য পথ থাকতে পারে এবং আছে, ও সেগুলি অজস্র। এই বোধটা থাকা মনে মনে, এই অনুমোদন, এই স্বীকৃতি থাকা, তবে না হলো। আর সেটা না হয়ে যদি কেউ ভাবেন যে শুধু আমারটাই ঠিক আর সবগুলো ভুল, তাহলে সেটা শ্রীরামকৃষ্ণ বলছেন একঘেয়ে। এটি শুধু যে নিরাকারবাদীদের তিনি বলেছেন তাই নয়, যারাই ধর্মপথে অগ্রসর হয়েছেন তাদেরকেই বলেছেন। অর্থাৎ সাকারবাদী যিনি, তার ক্ষেত্রেও কিন্তু শ্রীরামকৃষ্ণ এটিই বলে থাকেন যে কেউ যদি মনে করেন যে আমার পথ ছাড়া হবে না,
তখন শ্রীরামকৃষ্ণের এইটাই যে তুমি বড্ড এক পেশে, সেইখানেই তিনি বলেন একঘেয়ে। এই একঘেয়ে বলার মধ্যে অন্য একটি জিনিস রয়েছে, সেটি কি? সেটি হচ্ছে যে এই যে বৈচিত্র্যপূর্ণ ধর্ম জগৎ, কত রকমের মত পথ রয়েছে, সেইটার সম্পর্কে তুমি উদাসীন রয়ে গেলে, সেটির প্রতি তোমার মনোযোগ নেই। স্বীকৃতি তো পরের কথা, তোমার সেটার প্রতি মনোযোগ নেই, সেটাকে তুমি মন থেকে গ্রহণ করতে চাও না। এটা কিরকম একটা একঘেয়ে। কেউ যদি বলে যে অমুক রংটা খুব ভালো, আর আমি আমার বাড়িতে ওই রংটাই করেছি, আর আমার অঞ্চলে যারা যারা আছেন তাদের বাড়িতেও বলেছি ওই রংটাই করতে, যেদিকে তাকাও ওই রং, লোকে বলবে এ তো মহা একঘেয়ে লোক দেখছি। তো এই সুতরাং সব রকমের বর্ণ, সব রকমের প্রকাশ, সব রকমের আয়োজনের মধ্যে যে বৈচিত্র্য, সেইটিকে নিয়ে তো আনন্দ করতে হবে। তবে হ্যাঁ, তোমার একটা বিশেষভাবে পছন্দ থাকতে পারে, তুমি তোমার ঘর সেই রকমভাবে রং করেছো, তুমি সেই রকম কাপড় জামার ক্ষেত্রেও তোমার পছন্দের একটা রঙে ঘুরে ফিরে আসো। কিন্তু তুমি যদি বলো যে অন্যদেরও এই রকম রঙই পড়তে হবে, সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছেন একঘেয়ে, অর্থাৎ এই সৃষ্টির যে বৈচিত্র্য, সেইটার থেকে তুমি কেন দূরে রয়েছো, তুমি কেন চোখ বুজে রয়েছো। তাই বেদে তাকে সগুণ নির্গুণ দুই বলা হয়েছে, তোমরা নিরাকার বলছো। একঘেয়ে তা হোক। এই তা হোক বলে প্রসঙ্গটি অন্যদিকে যাচ্ছে, মানে আগের সঙ্গে বিরোধ নেই। তা হোক, একটা ঠিক জানলে অন্যটাও জানা যায়। যে তুমি যদি একটাতে ঠিক মতো গিয়ে উপনীত হও, তাহলে একঘেয়ে আছে বটে, কিন্তু এতেও হবে। একটাতে যদি তুমি ঠিক তোমার নিষ্ঠা অনুরাগ থাকে, তাহলে অন্যগুলিও জানা যায়। একটা ঠিক জানলে অন্যটাও জানা যায়, তিনিই জানিয়ে দেন। কিরকম সুন্দর করে বলা শুধু নয়, এর মধ্যে কি গভীর ধর্ম অনুভূতি উঁকি মারছে এর মধ্যে থেকে, তার সৌরভ উত্থিত হচ্ছে। বলছেন একটা ঠিক জানলে অন্যটাও জানা যায়, তিনিই জানিয়ে দেন। তিনি মানে যেখানে তুমি পৌঁছচ্ছ তা তিনি ব্রাহ্ম সমাজের ক্ষেত্রে কে? তিনি ব্রাহ্ম সমাজে ধরা যাক নিরাকার চৈতন্যের উপাসনা হচ্ছে, কোথাও কোথাও নিরাকার নির্গুণ, কোথাও কোথাও নিরাকার সগুণ। যাকেই উপাসনা করা হোক না কেন, তিনি, অর্থাৎ সেই নিরাকারই হন বা সাকারই হন, তিনি। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি জানিয়ে দেন। এই যে একটা ব্যক্তি সত্তা, এইটা শ্রীরামকৃষ্ণের ধর্ম তথা আধ্যাত্মিকতার মূল সুর। যে একজন আছেন, তাকে তুমি সাকার বলতে পারো, নিরাকার বলতে পারো, কিন্তু সেই সত্তা তিনিই জানিয়ে দেবেন। কিরকম বললেন? যে তিনিই জানিয়ে দেন। একটা ঠিক জানলে অন্যটাও জানা যায়। তারপর বলছেন তোমাদের এখানে যে আসে, সে একেও জানে, ওকেও জানে। দু একজন ব্রাহ্মভক্তের প্রতি অঙ্গুলি নির্দেশ করে বললেন যে এখানে আসে, সে একেও জানে, ওকেও জানে। তেমনি ঈশ্বরীয় রাজত্বে সেই পরমার্থের মধ্যে যিনি প্রবেশ করেন, সেই পারমার্থিক জগতে যিনি প্রবেশ করেন, তিনি বিভিন্ন রকম জানেন, সব একেও জানেন, ওকেও জানেন। এইটা যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এর মধ্যে অপরিসীম আনন্দ আছে এবং সম্ভাবনা রয়েছে। যে ওই একটি জানলে সবগুলি জানা হয়ে যায়। কেন না, সত্তা যিনি, তিনি এক। এটি কিন্তু অদ্বৈতের মতো করে বলা হচ্ছে না। ওই অদ্বৈত চৈতন্য বলতে যাকে বোঝানো হয়, আর দ্বৈত ভাবের যে ঈশ্বর, এ একই, বিভিন্ন রকম ভাবে তাদের প্রকাশ, কিন্তু কেয়ার অফ দ্য সেম এক্সিস্টেন্স, একই সত্তার অধীনে তারা। তো সেই সত্তাই কখনো নিরাকার, কখনো সাকার। তো সেই জন্যে তুমি যদি তাতে গিয়ে উপনীত হও, সবই জানতে পারবে। এইটি খুব আনন্দের। আর ওই যে বললেন একটা ঠিক জানলে অন্যটাও জানা যায়, এর মধ্যে বিপুল সম্ভাবনা আছে। যে কোনো একটি ধর্ম মত পথ দিয়ে গিয়ে যদি তুমি ঠিক উপনীত হও, ওই যে বললেন একটা ঠিক জানলে, তখন অন্যগুলো তুমি বুঝতে পারবে। শ্রীরামকৃষ্ণের নিজের জীবনে দেখলে দেখা যাবে যে ওইটাই আছে। যেখানে কিনা তিনি সাধক ভাব অবলম্বন করছেন, তার জীবনটাকে তো সাধকের মতো করে অবশ্যই দেখা যায়, এবং সেই জন্যই তার আগমন, যে মানুষ শিখবে।
সেখান থেকে তার গভীর একটা প্রত্যয় হয়েছে যে যে যেভাবেই এগোক না কেন সে ওই একই জায়গায় গিয়ে উপস্থিত হবে, কারণ ঈশ্বরের বা সেই পরম তত্ত্বার, পরম সত্তার এইটাই পরিকল্পনা। তাই তিনি যে ধর্ম মত পথগুলোকে অবলম্বন করে সাধন করে কোনো জায়গায় উপনীত হচ্ছেন, সেইখান থেকে তার ধারণা হচ্ছে, তার গভীর প্রত্যয় হচ্ছে যে যখন একই জায়গায় গিয়ে পৌঁছচ্ছি বারবার, তার মানে সৃষ্টি এমনই আছে যে আরও কত রকমের তো মত পথ থাকতে পারে, সেই সবগুলো গিয়ে একই জায়গায় গিয়ে মিলিত হয়। এবং সেখান থেকে শ্রীরামকৃষ্ণ অন্য মত পথগুলো শুনলেই বুঝতে পারেন যে সেগুলো কীরকমভাবে কোন দিকে যাচ্ছে। এবং সেই জন্যই তার কাছে যারা এসেছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তো এসেছেন, তারা শ্রীরামকৃষ্ণের কাছে এসে কথা কয়ে খুব আনন্দ পেয়েছেন, কথা বলে আনন্দ পাচ্ছেন। শ্রীরামকৃষ্ণের মধ্যে নিজের যে পথ সেটার অপূর্ব সমর্থন শুধু দেখতে পাচ্ছেন তা নয়, নতুন দিশাও প্রাপ্ত হচ্ছেন। নিজের পথ, নিজের মত থেকে এক চুলও সরতে হচ্ছে না, কিন্তু তাও নবতর ব্যঞ্জনায় পরিস্ফুট হয়ে যাচ্ছে সেই আজন্ম লালিত পথ। এইটা কেন হচ্ছে? ওই কারণেই যে যিনি ওই একটাকে ধরেছেন, একটা দিয়ে গিয়ে ঠিক ঠিক পৌঁছেছেন, তিনি অন্যগুলো জানতে পারেন। আর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে শুধু জানতে পারছেন তা নয়, যেন তার সর্বাঙ্গ দিয়ে, সমস্ত সত্তা দিয়ে বিভিন্ন মত পথের যে সৌন্দর্য, যে সত্য, যে আধ্যাত্মিকতা সেটি বিকীর্ণ হচ্ছে। সেই জন্যে সকলে এসে তার কাছে খুব আনন্দ পাচ্ছেন যে হ্যাঁ, কারো কারো মনে হচ্ছে ইনি আমারই, কারো কারো মনে হচ্ছে ইনি আমারই মতের পথের। এইটা যে হচ্ছে ওই কারণ। তা তিনি যে বললেন যে একঘেয়ে, তাহলে শ্রীরামকৃষ্ণ নিজের ক্ষেত্রে ওরকম একঘেয়ে নন, কোনো রকমই একঘেয়ে হতে চাইছেন না। যারা একঘেয়ে হচ্ছে তাদেরকে বকছেন সস্নেহে। আর বললেন যে একটা ঠিক জানলে অন্যটাও জানা যায়। এইটি খুব আনন্দের। আমরা বলছিলাম সম্ভাবনার আরও এই কারণে যে যখন কেউ একটা পথে সিদ্ধি লাভ করবেন, তিনি অন্যগুলিও যদি জানতে পারেন, শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন যে তিনি অন্যগুলোও জানতে পারেন, তাহলে তার মধ্যে আগে যদি বৈরিতা কিছুমাত্র থেকে থাকে সেটি অন্তর্হিত হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণই বলতেন, পুরনো প্রবাদের উল্লেখ করে, যে সব শিয়ালের এক রাগ। যারাই সিদ্ধ হচ্ছেন তারা যা বলছেন তার মধ্যে অপূর্ব ঐক্য দেখতে পাওয়া যাচ্ছে। আর যিনি সিদ্ধ হন তিনি দেখেন যে সব রকম দিয়েই হবে এবং অন্যগুলিকেও তিনি জানতে পারেন। একটা ঠিক জানলে অন্যটাও জানা যায়। এইটা যখন শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন বৈরিতা মুক্ত, সাধন সমৃদ্ধ ভবিষ্যৎ পৃথিবীর এক সোনালী স্বপ্ন কথামৃতের মধ্য দিয়ে জাগ্রত হয়ে উঠছে। বিজয় তখনও সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত। ওই ব্রাহ্ম সমাজে একজন বেতনভোগী আচার্য। বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় রয়েছেন। এই যে 26শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গ আমরা শুনছি, আগে আমরা শুনেছি যে বিজয়াদি অনেক ব্রাহ্ম ভক্ত সম্মুখে বসিলেন। শিবনাথবাবু তখনও এসে উপস্থিত হননি, শিবনাথ শাস্ত্রী মহাশয়, কিন্তু বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় রয়েছেন এবং শ্রীযুক্ত মহলানবিশ রয়েছেন। ব্রাহ্ম ভক্তেরা, সব বরিষ্ঠ ব্রাহ্ম ভক্তেরা রয়েছেন। এটি আগে উল্লিখিত হয়েছে। এইবারে এইখানে মাস্টারমশাই লিখছেন, বিজয় তখনও সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত। ওই ব্রাহ্ম সমাজে একজন বেতনভোগী আচার্য। তাহলে ব্রাহ্ম সমাজের মধ্যে বিভিন্ন ভাগ হয়েছে, তো পরিণতি হয়েছে নানান রকমভাবে, শাখা প্রশাখা হয়েছে। তো বললেন যে বিজয় তখনও সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত, ওই ব্রাহ্ম সমাজে একজন বেতনভোগী আচার্য। আজকাল তিনি ব্রাহ্ম সমাজের সব নিয়ম মানিয়া চলিতে পারিতেছেন না, সাকারবাদীদের সঙ্গেও মিশিতেছেন। এই সকল লইয়া সাধারণ ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষীয়দের সঙ্গে তাহার মনান্তর হইতেছে। সমাজের ব্রাহ্ম ভক্তদের অনেকেই তাহার উপর অসন্তুষ্ট হইয়াছেন। ঠাকুর হঠাৎ বিজয়কে লক্ষ্য করিয়া আবার বলিতেছেন। তাহলে মাস্টারমশাই এই ভূমিকাটা করে রাখলেন যে ব্রাহ্ম সমাজ তো নিরাকারের উপাসনা, কিন্তু বিজয় কৃষ্ণ মহাশয় তিনি কি করেছেন, তিনি তো ঠাকুরের কাছে যাতায়াত করতে আরম্ভ করেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে, এবং তার কাছে এসে যেমন নিরাকারের প্রসঙ্গ শুনেছেন, তেমনি সাকারের মহত্বের কথা শুনেছেন, সাকারের আনন্দপূর্ণ সাধনার কথা শুনেছেন। অদ্বৈত গোস্বামীজির বংশের বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়, তার কি হয়েছে মাস্টারমশাই লিখলেন
যে সাকারবাদীদের সঙ্গেও মিশিতেছেন। তো এর ফলে সব এই মনান্তর এইসব হয়েছে। তা ঠাকুর বিজয় কৃষ্ণ গোস্বামীকে লক্ষ্য করে বলছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি সহাস্যে, তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো বলে তোমার নাকি বড় নিন্দা হয়েছে। যে ভগবানের ভক্ত তার কূটস্থ বুদ্ধি হওয়া চাই, যেমন কামারশালের নাই, হাতুড়ির ঘা অনবরত পড়ছে তবু নির্বিকার। অসৎ লোকে তোমাকে কত কি বলবে, নিন্দা করবে। তুমি যদি আন্তরিক ভগবানকে চাও, তুমি সব সহ্য করবে। দুষ্ট লোকের মধ্যে থেকে কি আর ঈশ্বর চিন্তা হয় না? দেখো না, ঋষিরা বনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করত। চারিদিকে বাঘ ভাল্লুক নানা হিংস্র জন্তু। অসৎ লোকের বাঘ ভাল্লুকের স্বভাব, তেড়ে এসে অনিষ্ট করবে। এই যে বললেন, তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো বলে তোমার নাকি বড় নিন্দা হয়েছে। বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়কে তিনি ভালোবাসেন, তাকে রক্ষা করছেন। যে সাকারবাদীদের সঙ্গে মিশছে বলে নিন্দে হয়েছে, যে ভগবানের ভক্ত তার কূটস্থ বুদ্ধি হওয়া চাই। কূটস্থ বুদ্ধি, এটি কূটস্থ শ্রীমদ্ ভগবদ্ গীতায় ৫ম অধ্যায়ে আছে ১৬ শ্লোকে, যে স্বর এবং অক্ষর পুরুষ, অক্ষর যার কোনো পরিবর্তন হয় না, তিনি কূটস্থ। তো এই মানে অপরিবর্তনীয় একটা প্রত্যয় হতে হবে। শুধু তাই নয়, তিনি সমস্ত কিছু, যিনি ভক্ত তার কূটস্থ বুদ্ধি, শ্রীরামকৃষ্ণ বলছেন যে অপরিবর্তনীয়। তিনি তার অবস্থানে স্থিত থাকবেন, হাজার আঘাতেও তিনি বিক্ষিপ্ত হবেন না। শ্রীমদ্ ভগবদ্ গীতায় যেভাবে বলা আছে তার সঙ্গে নতুন ব্যঞ্জনা খুব স্বাভাবিকভাবে সংযোজন করছেন শ্রীরামকৃষ্ণ। যে ভগবানের ভক্ত তার কূটস্থ বুদ্ধি হওয়া চাই, যেমন কামারশালের নাই। তো তার উপরে অনেক আঘাত পড়ছে, হাতুড়ির ঘা অনবরত পড়ছে তবু নির্বিকার। তার মানে যিনি কিনা ভগবানের ভক্ত, তার উপরে যতই আঘাত আসুক না কেন তিনি নির্বিকার থাকবেন। তাহলে শ্রীরামকৃষ্ণ যে বলেছেন ফোঁস করতে হয়, সেটা প্রথম অবস্থায়। তাও কি বলেছেন যে ফোঁস করতে হয়, কিন্তু বিষ ঢালতে নাই। তার মানে যখন কেউ শারীরিকভাবে ক্ষতি করতে চাইছে, তা সেটা কি যখন তখন ঘটছে নাকি? ওই ব্রহ্মচারী সাপের প্রসঙ্গ ছিল, যে সাপ ভাবলো মন্ত্র নিয়ে এমন হয়ে গেছি সাত্ত্বিক যে কিচ্ছু প্রতিবাদ করবে না, আরে মেরেই ফেলতো। তো সেই জন্য সেখানে ফোঁস করার দরকার, কিন্তু দেখিস যেন বিষ ঢালিস নি, বিষ ঢালতে নাই। শ্রীরামকৃষ্ণ এইভাবে বোঝাচ্ছেন। তো ওটা হচ্ছে ওই যে যাকে কিনা একদম ফিজিক্যালি ধ্বংস করে দিতে চাইছে, তখন একটা প্রতিবাদ, একটা ভয় দেখানো। কিন্তু বিষ ঢালতে নাই মানে তার তো অনিষ্ট করতেই নেই, মনে মনেও অনিষ্ট ভুলেও না চাওয়া। তো সেটা শ্রীরামকৃষ্ণ ওই রকম অবস্থার কথা বলেছেন। কিন্তু যখন কিনা সেই অবস্থা নয় যে লোকে তেড়ে মারতে আসছে, তখন যখন ফিজিক্যালি না তাকে একেবারে আহত করতে আসছে, তখন ফোঁস করার প্রসঙ্গও নয়। তাহলে ওইটা একদম প্রথমের দিকে। আর এটা হচ্ছে আধ্যাত্মিকভাবে যখন কেউ বড় হয়ে উঠছেন, পরিণত হয়ে উঠছেন, তখন মানসিকভাবে আঘাত সব সহ্য করে যাওয়া। কেউ কটুকাটব্য করছে, সমালোচনা করছে, সব সহ্য করে যাওয়া। এমনকি শুধু ধর্মক্ষেত্রে নয়, অন্যান্য ব্যাপারেও মান সম্মানের, লোকে বলে মান সম্মানের প্রশ্ন, তো যেখানে কিনা সে আপত্তি করতে পারতো সেখানেও করলো না, কারণ ফিজিক্যালি তো আর কিছু হচ্ছে না। তাহলে আপত্তি করবার ক্ষমতা এসে গেছে, কিন্তু আপত্তি করছে না। সমস্ত দুঃখকে প্রতিকারের চেষ্টা না করে সহ্য করে যাচ্ছে। এই যে তিতিক্ষা, সেইটার প্রসঙ্গ কিন্তু শ্রীরামকৃষ্ণ আনছেন যখন বলছেন যে ভক্তের এরকম অবস্থা হবে, যে ভগবানের ভক্ত তার কূটস্থ বুদ্ধি হওয়া চাই, যেমন কামারশালের নাই, হাতুড়ির ঘা অনবরত পড়ছে তবু নির্বিকার। তাহলে এই যে হাতুড়ির ঘা পড়ছে তবু নির্বিকার রয়েছে, তেমনি এই ব্যক্তি, তার উপরে যতই কিছু আসুক, কেন এরকম হচ্ছে, সে নির্বিকার থাকছে কি করে? দুটো কারণে। একটা হচ্ছে যে ভগবানের ভক্ত, তো ফলে সে জানছে যে এগুলো অনিত্য। একটা মানুষ রেগে মেগে গিয়ে কিছু বলছে এবং তার মধ্যে খুব খারাপ কথা আছে, তো সেটা যে বলছে সে ভাবছে যে খুব খারাপ কথা, যে শুনছে সে যদি খারাপ ভাবে না নিল তাহলেই মিটে গেল ঝামেলা। তো খারাপ ভাবে নেবে না, নেবে না এই জন্যই যে এগুলো অনিত্য। তো ওই যে বলছে, তাতে যদি সে অভিশাপ দেয় বা অন্য কোনো খারাপ কথা বলে, তাহলে সেগুলো কি সবই সত্য হয়ে যাচ্ছে নাকি?
অনিত্য তো ও ওরকম ভাবে রেগে মেগে ওটা বলছে নিলাম না। এইটা এই রকম হচ্ছে যে যেহেতু অনিত্য বলে জানছে। আর কি আরেকটি দিক হচ্ছে যে ভগবানকে নিয়ে সে তো আনন্দে আছে, সেই জন্য এগুলো তাকে কিছু স্পর্শই করছে না, কিছু স্পর্শ করছে না, যেহেতু ওই আনন্দের মধ্যে রয়েছে সে। এইটা হচ্ছে ওই ঘটনা। একটা লোক অনেকদিন বাড়িতে আসেনি, তারপর বাড়ি ফিরছে, স্টেশন থেকে নেমে বাড়ি প্রায় 10 মিনিটের হাঁটা পথ, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ওরে বাবা চড়া রোদ, তাতে কি হয়েছে, এতদিন বাদে বাড়ি ফিরছে, ওই চড়া রোদ ফোদ কি, ও এবারে গান গাইতে গাইতে যাচ্ছে। তাহলে তাহলে চড়া রোদ গায়ে লাগছে না? না লাগছে না। কেন? ওই যে আরেকটা বড় আনন্দ তার মনকে অধিকার করে নিয়ে রেখেছে যে বাড়ি যাচ্ছি, ও রোদ ফোদ ডোন্ট কেয়ার, ইগনোর করছি। তেমনি চড়া কথা কেউ বলছে, গায়ে জ্বালা ধরিয়ে দেওয়া কথা বয়েই গেল, কারণ ভগবানের দিকে এগোচ্ছে বা ভগবানে অবস্থিত আছে। যে ভগবানের ভক্ত তার কুটস্থ বুদ্ধি হওয়া চাই। তাহলে কুটস্থ বুদ্ধি হলে ভগবানের দিকে অগ্রগতি ত্বরান্বিত হয়, আর যত অগ্রগতি হয় তত দেখা যায় যে ওই কুটস্থ বুদ্ধির স্বভাব লক্ষণ আরো পরিস্ফুট হয়। তো শ্রীরামকৃষ্ণ বিজয় কৃষ্ণ গোস্বামী মহাশয়কে এই কথা বলছেন, বলতে বলতে বললেন যে অসৎ লোকে তোমাকে কত কি বলবে, নিন্দা করবে, তুমি যদি আন্তরিক ভগবানকে চাও তুমি সব সহ্য করবে। দুষ্ট লোকের মধ্যে থেকে কি আর ঈশ্বর চিন্তা হয় না? বলে কিরকম উদাহরণ দিচ্ছেন দেখো না। ঋষিরা বনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করত, চারিদিকে বাঘ ভাল্লুক নানা হিংস্র জন্তু। তাহলে যে বাঘ ভাল্লুকের মধ্যে ঋষিরা বসে আছেন সেই দৃশ্যটিকে যেন একবারে ছবির মতো একটা ভিডিও থেকে একটা স্ন্যাপশট নিয়ে আসা, যে ঋষিরা ওই রকম ভাবে বনের মধ্যে ঈশ্বর চিন্তা করছেন আর চারিদিকে বাঘ ভাল্লুক নানা হিংস্র জন্তু, তা করছেন তো, ওইগুলোকে কেয়ার করছেন না। তা বলছেন অসৎ লোকের বাঘ ভাল্লুকের স্বভাব তেড়ে এসে অনিষ্ট করবে। তো এরকম যে স্বভাব কিন্তু তুমি ইগনোর করলেই হবে, ওই ঋষিদের কথা ভেবে দেখো না। তারপরে মজা করছেন যে অসৎ লোক বলতে কিরকম, তার কত রকম হয়, ক্যাটেগরি কিরকম কিরকম আছে সেটি বলছেন এবং মজা করছেন, কিন্তু তার মধ্যে সত্য তো আছেই, প্রয়োজনীয় উপদেশও আছে। বলছেন এই কয়টির কাছ থেকে সাবধান হতে হয়। সাবধান শব্দটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। এই কয়েকটির কাছ থেকে সাবধান হতে হয়। প্রথম, বড় মানুষ, টাকা লোকজন অনেক, মনে করলে তোমার অনিষ্ট করতে পারে, তাদের কাছে সাবধানে কথা কইতে হয়। হয়তো যা বলে সায় দিয়ে যেতে হয়। যে ওইরকম যে বড় মানুষ হলে সে সাবধানে থাকতে হবে, নাহলে ওই বললেন যে তীরে এসে অনিষ্ট করবে। তো টাকা লোকজন অনেক, মনে করলে তোমার অনিষ্ট করতে পারে, তা হয়তো যা বলে সায় দিয়ে যেতে হয়। সায় দিয়ে যেতে হয়, কি করবে আর, যে একটা কিছু বলে দিল তখন ওই রকম ভাবে তোমাকে ওটা সায় দিয়ে যেতে হচ্ছে। এটা সংসারে যিনি আছেন তাকে এরকম করতে হয় যে একটা ঠিক আছে মোটামুটি হ্যাঁ 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 করে গেলাম, যে বললে যে এইবারে দেখবেন যা হবে না এইটা ঘটনাটার পর, আরে বাবা সে যা হবে, ওই কথা শুনতে ভাল লাগছে না, তো বলছে হ্যাঁ 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 হ্যাঁ, কারণ যদি শুনতে ভাল লাগছে না বলে আর তারপর যদি এবারে গলা টিপে ধরে তো দূর, এই প্রসঙ্গ ভালোই লাগছে না, কিন্তু বলছে তো বড় মাপের মানুষ, সায় দিয়ে যাও। হয়তো যা বলে সায় দিয়ে যেতে হয়। তারপর কুকুর, যখন কুকুর তেড়ে আসে কি ঘেউ ঘেউ করে, তখন দাঁড়িয়ে মুখের আওয়াজ করে তাকে ঠান্ডা করতে হয়। তাহলে কুকুর তেড়ে এসছে, তুমি যদি ভাবো যে আচ্ছা মতো একটা ফাইট করে নেবো, তাহলে তো হবে না। তো সেই জন্য বললেন যে তারপর যখন কুকুর তেড়ে আসে কি ঘেউ ঘেউ করে, তখন দাঁড়িয়ে মুখের আওয়াজ করে তাকে ঠান্ডা করতে হয়। তারপর ষাঁড় গুঁতুতে এলে তাকেও মুখের আওয়াজ করে ঠান্ডা করতে হয়। তারপর মাতাল, যদি রাগিয়ে দাও তাহলে বলবে তোর 14 পুরুষ, তোর হেন তেন বলে গালাগালি দিবে। তাকে বলতে হয় কি খুড়ো কেমন আছো, তাহলে খুব খুশি হয়ে তোমার কাছে বসে তামাক খাবে। এইরকম বলেছেন যে এইসব লোক, তাদের সঙ্গে সাবধান থাকতে হয়।
হাসির কথার মতো করে বলছেন বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়কে ওই সাধারণ ব্রাহ্ম সমাজ মন্দিরে বসে, এবং সেখানে কি হচ্ছে যে এই হাসির কথার মধ্য দিয়ে ওই শিক্ষা দিচ্ছেন যে সকলের সঙ্গে লড়তে নেই, বরং বিপরীত ভাবের লোক হলে চুপচাপ থেকে যেতে হয়। ভগবানের ভক্ত যদি হও তাহলে এরকম কুটস্থ বুদ্ধি হওয়া প্রয়োজন। বলছেন অসৎ লোক দেখলে আমি সাবধান হয়ে যাই। যদি কেউ এসে বলে ওহে হুঁকোটুকো আছে, আমি বলি আছে। কেউ কেউ সাপের স্বভাব, তুমি জানো না তোমায় ছোবল দেবে। ছোবল সামলাতে অনেক বিচার আনতে হয়, তা না হলে হয়তো তোমার এমন রাগ হয়ে গেল যে তার আবার উল্টে অনিষ্ট করতে ইচ্ছা হয়। তবে মাঝে মাঝে সৎসঙ্গ বড় দরকার, সৎসঙ্গ করলে তবে সদসৎ বিচার আসে। ওই যে বললেন অসৎ লোক, অসৎ ব্যক্তি, তার মধ্যে বলছেন যে কেউ কেউ সাপের স্বভাব, তুমি জানো না তোমায় ছোবল দেবে। ছোবল সামলাতে অনেক বিচার আনতে হয়, তাহলে সেটা যাতে না দেয় ওই জন্য একটু মন রেখে কথা বলতে হয়, কিন্তু তারপরেও ছোবল দিতে চায়, আর দিলে বিচার আনতে হয়। এই ছোবল দিতে চায় মানে মানসিকভাবে আঘাত করতে চায়। তো বললে যে তখন যখন ওটা করবে অনেক বিচার আনতে হয়। কি সুন্দর করে সব বলছেন যে সেই বিচার আনা, সেই বিচার ওই জগতের অনিত্যতার বিচার, সেই মানুষটার মানসিক অবস্থার কথা ভাবা এবং বিচার করা, এই সব করে নিজের ওপরে যে মানসিক আঘাত আসছে সেটাকে সরিয়ে সরিয়ে দেওয়া, অনিত্য বোধে, মিথ্যা বোধে ওটাকে ভেঙে দেওয়া, উড়িয়ে দেওয়া, কিন্তু তার জন্য খাটতে হয়। বলছেন যে তা না হলে হয়তো তোমার এমন, বললেন যে ছোবল সামলাতে অনেক বিচার আনতে হয়। তারপর বলছেন তা না হলে হয়তো তোমার এমন রাগ হয়ে গেল যে তার আবার উল্টে, তা না হলে তো হয়তো তোমার এমন রাগ হয়ে গেল যে তার আবার উল্টে অনিষ্ট করতে ইচ্ছা হয়। এইখানে খুব বড় উপদেশ যে ওই যে ছোবল দিচ্ছে তা সেটাকে সামলানোর জন্যে তোমাকে বিচার করতে হবে। সামলানো মানে কি? ওইটাই যে সব সহ্য করে নেবে, যাই করুক না কেন সেটাকে সহ্য করে নেবে। যদি সহ্য করে না নাও বিচারের দ্বারা, এমনি দাঁতে দাঁত চিপে সহ্য করা কোনো সহ্যই করাই নয়, ওটা আবার মাথা চুলবে সাংঘাতিক রকমভাবে। কিন্তু বিচারের দ্বারা যে এটাকে কেটে দিলে, যখন অনিত্য বোধে কেটে দিলে, সেই মানুষটার মানসিক অবস্থা বুঝে নিয়ে তুমি একটা সামঞ্জস্যে উপনীত হলে, এইরকম যদি হও তাহলে ভালো। তা না হলে কি হবে? তা না হলে হয়তো তোমার এমন রাগ হয়ে গেল যে তার আবার উল্টে অনিষ্ট করতে ইচ্ছা হয়। এইটা শ্রীরামকৃষ্ণ ঠেকাচ্ছেন। প্রেমের দেবতা তো, প্রেমের ভগবান আবির্ভূত হয়েছেন, যে এইটার যদি ভেতরে যদি ওই প্রতিক্রিয়া তৈরি হয়ে যায় তাহলে আবার তাহার অনিষ্ট করবে। ছিছি, প্রথমত নিজের কর্মফল আবার সঞ্চয় করে ফেলবে, দুই হচ্ছে যে তাহার অনিষ্টই বা করবে কেন? না, অনিষ্ট করো না, তাই আগে আগে বিচার করে সব কাটিয়ে দাও। এই সমস্তগুলো বলছেন। তাই যে অনিষ্ট বন্ধ করতে চাইছেন, অনিষ্ট রোধ করতে চাইছেন, এই শ্রীরামকৃষ্ণকেই মানুষে নিজের ইষ্ট বলে মেনেছেন সানন্দে, শ্রদ্ধায়, প্রণামে। বললেন তবে মাঝে মাঝে সৎসঙ্গ বড় দরকার, সৎসঙ্গ করলে তবে সদসৎ বিচার আসে। যে সৎসঙ্গ করলে তবে এই সমস্ত বিচারগুলো আসবে। এবং তার সুতরাং বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের কাছে তার কি উপদেশ? তার উপদেশ হচ্ছে যে নানান রকম লোকে নানান রকম বলবে, এবং সে লোকেদের মধ্যে বিভিন্ন রকমের স্বভাব আছে, তার মধ্যে থেকেই তুমি কাজ করবে, এবং কুটস্থ বুদ্ধি যেন তোমার থাকে। আর তার মধ্যেও যদি কেউ একেবারে টাচ করে ফেলে, মানসিকভাবে তোমাকে আঘাত দিয়ে ফেলে, তাহলে সঙ্গে সঙ্গে বিচার আনবে, বিচার এনে ওটাকে একেবারে ভেঙে উড়িয়ে দেবে। তা না হলে সেই লোকটার অনিষ্ট করতে ইচ্ছে করবে। কি অসাধারণ! আমরা বলবো না যে শুধু বাস্তবোচিত উপদেশ, বাস্তবোচিত তো বটেই, কিন্তু সাধনোচিত, যে এইভাবে সাধন করবে, মানুষের অনিষ্ট চাইবে না কিছুতেই, নিজে গ্যাঁট হয়ে বসে থাকবে, কামারশালের নাইয়ের মতো সমস্ত আঘাত সহ্য করবে। আর কোনোভাবে যদি একটা আঘাতে ভেতরটা বিপর্যস্ত হয়ে যাওয়ার মতো হয়, গভীরভাবে কেউ আঘাত দিয়ে ফেলে, ছোবল মারে, তাহলে ভেতরটা বিপর্যস্ত হওয়ার আগেই বিচারের দ্বারা ওই আঘাতকে চূর্ণ বিচূর্ণ করে হাওয়ায় উড়িয়ে দেবে। এইটা শ্রীরামকৃষ্ণ বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়কে বলছেন। আর বললেন যে তবে মাঝে মাঝে সৎসঙ্গ বড় দরকার, সৎসঙ্গ করলে তবে সদাসৎ বিচার আসে।
যে এটা যে শুনছো শুধু এটাই যথেষ্ট নয়, মাঝে মাঝে একটু সৎসঙ্গ করতে হবে, সেটা করলে সদসৎ বিচার আসে। তার মানে কি, যে তার মানে হচ্ছে যে এই ভাবগুলো আরো পাকাপোক্ত হয়ে ভেতরে বসবে। বিজয়, অবসর নাই, এখানে কাজে আবদ্ধ থাকি। ওই যে একটু আগে মাস্টারমশাই বললেন যে সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য, তো বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় বলছেন যে অবসর নাই, এখানে কাজে আবদ্ধ থাকি। শ্রীরামকৃষ্ণ, তোমরা আচার্য, অন্যের ছুটি হয় কিন্তু আচার্যের ছুটি নাই। নায়েব একধার শাসিত করলে পর জমিদার আর এক ধার শাসন করতে তাকে পাঠান, তাই তোমার ছুটি নাই। সকলের হাস্য। বিজয় কৃতাঞ্জলি হইয়া, আপনি একটু আশীর্বাদ করুন। শ্রীরামকৃষ্ণ, ওসব অজ্ঞানের কথা, আশীর্বাদ ঈশ্বর করবেন। তো এই যে বিজয়কৃষ্ণ মহাশয় কৃতাঞ্জলি হয়ে হাত জোর করে বলছেন আপনি একটু আশীর্বাদ করুন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ওসব অজ্ঞানের কথা, আশীর্বাদ ঈশ্বর করবেন। তাকে যখনই এরকম বলা হয়েছে আপনি আশীর্বাদ করুন, তখনই শ্রীরামকৃষ্ণ যেন এক পা পিছিয়ে গেছেন। আশীর্বাদ করেননি সেটা নয়, কিন্তু ওই বলেছেন যে তিনি করবেন। এক এক সময় বলছেন যে মা সব কিছু, মাকে বলো, এই তার ভাব। যখন তিনি উপদেশ দিচ্ছেন তখন সিংহ বিক্রমে, কিন্তু কে দিচ্ছেন? তিনি। তার ভাবটি হচ্ছে যে মা তার মধ্য দিয়ে বলাচ্ছেন। সেই জন্যে আপনি আশীর্বাদ করুন, আপনাকে দেখে আমার পুণ্য হলো, এইসব কথাতে শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে যেন পিছিয়ে যাচ্ছেন। এখানে বললেন ও সব অজ্ঞানের কথা, আশীর্বাদ ঈশ্বর করবেন। বিজয়, আজ্ঞা আপনি কিছু উপদেশ দিন। শ্রীরামকৃষ্ণ সমাজগৃহের চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া সহাস্যে, চারিদিকটা একবার দেখে নিয়েছেন সমাজগৃহ, তো সেটি দেখে নিয়ে হাসতে হাসতে সহাস্যে বলছেন এ একরকম বেশ, সারে মাতে সারও আছে, মাতও আছে, সকলের হাস্য। সারে মাতে মানে গুড়, ওই ঝোলা গুড়ের মতো, যে একটু কঠিন কঠিনও আছে আবার একটু তরলও আছে। সারও আছে, মাতও আছে। সার মানে ওই দানা দানা অংশটা, দারুণ খেতে। সারে মাতে সারও আছে, মাতও আছে, সকলের হাস্য। তাহলে আমরা মনে রাখছি যে কথা হচ্ছে 26শে সেপ্টেম্বর 1884 ব্রাহ্ম সমাজের মন্দিরে, সাধারণ ব্রাহ্ম সমাজ মন্দিরে। তার মানে বোঝাই যাচ্ছে যে সেখানে সব কৃতবিদ্য মানুষজন উপস্থিত রয়েছেন। মাস্টারমশাই কিছুটা সেটা ইঙ্গিতও দিয়েছেন। আর শ্রীরামকৃষ্ণ যা বলছেন সে তো গ্রাম বাংলার কথা একেবারে। সাড়ে মাতে আমরা এখনো জানি না, একটু খোঁজ নিলে ওটা বোঝা যায় যে একবার গাঁয়ের ভাষা, ভঙ্গি সেখানকার। তাতে সেই সব মানুষগুলো হেসে ফেলছেন। তো তারা গ্রাম বাংলার কথা শুনলে হাসবেন না নাকি? তা নয়, কিন্তু এত একটা প্রয়োজনীয় প্রসঙ্গ, সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাঁয়ের উদাহরণ দিচ্ছেন এবং ওই গুড়ের ব্যাপারটা তার কীরকম সার মাত দুরকম থাকলে বেশ ভালো হয়, এই সব যখন দিচ্ছেন তখন কিন্তু আমাদের বিস্ময় লাগে এই জন্যে যে মানুষের একটা লেখাপড়ার পরে, একটা অর্জনের পর, একটা প্রতিষ্ঠার পর এটা রুচি তৈরি হয় তো যে এই ধরনের কথা হবে, আর গ্রামের কথা কি শুনবো। কিন্তু শ্রীরামকৃষ্ণ সেই গ্রামের কথা বলছেন। এটা শুধু গ্রামের কথা নয়, এটা গ্রামের কথা, এটা প্রাণের কথা, এটা গ্রামের কথা, এটা নগরের কথা, এটা গ্রামের কথা, এটা কথামৃত। তো সেখানে মানুষজন শুনে হেসে ফেলছেন যারা ওখানে রয়েছেন। তো সমাজগৃহের চারিদিক দেখে নিয়ে বললেন এ একরকম বেশ, সারে মাতে সারও আছে, মাতও আছে, সকলের হাস্য। আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি, সকলের হাস্য। মানে তারপর মানে পরপর হাসির রোল উঠছে। আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। এবার বেশি কাটিয়ে মানে বলছেন নকশ খেলা জানো, 17 ফোঁটার বেশি হলে জ্বলে যায়, একরকম তাস খেলা। যারা 17 ফোঁটার কমে থাকে, যারা 5-এ থাকে, 7-এ থাকে, 10-এ থাকে, তারা শেয়ানা। আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। মানে বোঝা যাচ্ছে নকশ খেলা এখন অপ্রচলিত, কিন্তু বোঝা যাচ্ছে যে কি বলতে চাইছেন। বোঝা তো যাবেই, ভগবান স্বয়ং মানুষের কল্যাণের জন্য গল্পের মতো করে বলছেন এবং সেটি বোঝার মতো করে, একেবারে মনে ঢুকে যাওয়ার মতো করে যে বলছেন যে ওই বেশি কাটিয়ে মানে বেশি পয়েন্ট পেয়ে গিয়ে জ্বলে গেছি।
আর তোমরা কমেতে আছো, এটা বেশ খেলাটা জমছে, তার মানে বেশি পয়েন্ট পেয়ে গেছে যে সে আউট হয়ে গেছে বা এরকম কোনো প্রসঙ্গ, যে তাকে নিয়ে আর হবে না, সে খেলার মধ্যে আর নেই, তাই বেশি কাটিয়ে চলে গেছি। কিন্তু তোমরা আছো বেশ, তো খেলা চলছে, আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি, মানে ভাল লাগছে না, কি যে হলো আমার। এরকম ভঙ্গি করে এমন বলেছেন যে সকলে হেসে ফেলেছেন। নকশ খেলা জানো 17 ফোঁটার বেশি হলে জ্বলে যায়, একরকম তাস খেলা বলে বললেন যে যারা 5-এ থাকে, 7-এ থাকে, 10-এ থাকে, কিন্তু 17-এ নয়, তারা শেয়ানা মানে তারা এই নানান বৈচিত্র্যের মধ্যে রয়েছে, বেশ খেলা টেলা চলছে, তারা শেয়ানা, মানে তারা আমাকে বিট করে দিয়েছে, আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। বক্তব্য হচ্ছে যে ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তাকে দেখে যদি কেউ ভাবেন যে ইনি তো সর্বত্যাগী, তাহলে ইনি একেবারে সব কিছু পেয়েছেন, আমরা অনেক পেছনে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে ইনি যা বলবেন সে ওই সাধু সন্ন্যাসীর জন্যে, আমাদের জন্য কি আর এগুলো লাগবে, আমাদের কি আর কাজে লাগবে, ইনি তো পরমহংস। এই জায়গাটাতে শ্রীরামকৃষ্ণ 1-to-1 একটা সম্পর্ক এস্টাবলিশ করতে চাইছেন প্রতিনিয়ত নতুন করে, যে ওগো আমার কথা শোনো, তোমরা বেশ আছো 5 রকম নিয়ে, 17 ফোঁটার বেশি যাওনি, আমি সব কাটিয়ে চলে গেছি। তার মানে শ্রীরামকৃষ্ণের যে পরমহংস সত্তা, সেখান থেকে ওই প দিয়ে আরেকটি শব্দ উঁকি মারছে, পরম প্রেমিক সত্তা। সেই পরম প্রেমিক সত্তা বলছেন যে আমাকে যদি পরমহংস বলে মনে হয় থাকে, আরে দূর বাবা, বলছি শোনো না, এই খেলার মধ্যে তোমরাই শেয়ানা আছো, মানে তোমরাই ঠিক বুঝেছো, তোমরা বুদ্ধিমান আছো, যে সব কাটাও নাই, আমি কাটিয়ে চলে গেছি। তার মানে হচ্ছে যে এরকম যিনি বলবেন তার কথা তো শুনতে ইচ্ছে হবে। শ্রীরামকৃষ্ণ সেইভাবে করে নিয়ে আসছেন, এ খুব সূক্ষ্ম অসাধারণ স্পর্শের দ্বারা, টাচের দ্বারা ছবি তৈরি করছেন, টাচের দ্বারা পর্দা সরিয়ে দিচ্ছেন, টাচের দ্বারা অন্তর উদ্বোধিত করছেন, টাচের দ্বারা বিরাট বিরাট দেওয়াল ফেলে দিচ্ছেন। তিনি সেইভাবে করে বলছেন, কেশব সেন বাড়িতে লেকচার দিলে, কেশব সেন শব্দ দুটি স্থূলাক্ষরে দেওয়া আছে, কেশব সেন বাড়িতে লেকচার দিলে, আমি শুনেছিলুম, অনেক লোক বসেছিল, চিকের ভিতরে মেয়েরা ছিল। কেশব বললে, হে ঈশ্বর, তুমি আশীর্বাদ করো যেন আমরা ভক্তি নদীতে একেবারে ডুবে যাই। আমি হেসে কেশবকে বললুম, ভক্তি নদীতে যদি একেবারে ডুবে যাবে, তাহলে চিকের ভিতর যারা রয়েছেন ওদের দশা কি হবে? তবে এক কর্ম করো, ডুব দেবে আর মাঝে মাঝে আড়ায় উঠবে, একেবারে ডুবে তলিয়ে যেও না। এই কথা শুনে কেশব আর সকলে হো হো করে হাসতে লাগলো। তাই আবারও ওই প্রসঙ্গ আসছে যে আমাকে দেখে যদি এরকম মনে হয়, ও শোনো না, আমি কেশব সেনকে বলেছিলাম, যে কেশব বলেছিল যে হে ঈশ্বর, তুমি আশীর্বাদ করো যেন আমরা ভক্তি নদীতে একেবারে ডুবে যাই, তা আমি তো তাকে আটকেছি, সুতরাং আমি তোমাদের সঙ্গে আছি। বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় বলেছিলেন যে আজ্ঞা আপনি কিছু উপদেশ দিন। শ্রীরামকৃষ্ণ কিন্তু এখনো উপদেশ দিতে আরম্ভই করেননি, তিনি শুধু বলছেন যে আমি এই সব কাটিয়ে টাটিয়ে গেছি, কি যে একটা অবস্থায় পড়েছি, তোমরা বেশ আছো। আর এই কেশব সেন সব কাটিয়ে যাওয়ার কথা বলেছিল, আমি বলেছিলাম এই দাঁড়াও, চিকের আড়ালে যারা আছে, ভক্তি নদীতে যদি একেবারে ডুবে যাবে, তাহলে চিকের ভিতর যারা রয়েছেন ওদের দশা কি হবে, এইসব কেশবকে বলেছিলাম। তো এইগুলো কেশবকে বলেছিলাম। এই যে শ্রীরামকৃষ্ণ এগুলো বলছেন, এখনো তো উপদেশ দিতেই আরম্ভ করেননি বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের প্রশ্নের উত্তরে, কিন্তু এই প্রথম জায়গাটা এস্টাবলিশ করে নেওয়া। ওই যে ব্রাহ্ম সমাজের মানুষজন রয়েছেন, তো তারা কিভাবে কি ভাবছেন, কোথায় একটা দূরত্ব রচিত হয়েছে, সেইখানে শ্রীরামকৃষ্ণ এটি বলছেন ওই জায়গাটা তৈরি করবার জন্যে। তারপর তিনি যা বলবেন তার অংশ বিশেষ আজকে আমরা শুনবো আজকের অনুষ্ঠানে। কিন্তু কি অপূর্ব এই প্ল্যাটফর্মটা তৈরি করা। লোকশিক্ষক তিনি। এমনিতে যে কোনো শিক্ষাদানের মধ্যে এটা অত্যাবশ্যক, কিন্তু সবাই জানেন না। যারা জানেন তারাও সবসময় করে উঠতে পারেন না। সেটি হচ্ছে শিক্ষার্থীর মনের সঙ্গে একটা ঐক্যের জায়গা, একটা আদান প্রদানের জায়গা তৈরি করা। এটা তো প্রয়োজন, নাহলে শিক্ষা দেওয়া যাবে কি করে?
একই জিনিস শেখাবেন তিনি কলকাতায় কিছু ছেলে মেয়েকে যদি বলেন, তাহলে তাদের সঙ্গে যেভাবে বলবেন, আর প্রত্যন্ত গ্রামের কতকগুলি ছেলে মেয়ের কাছে যদি বলেন, তাহলে যা বলবেন এই দুটোর ভঙ্গি তফাৎ হবে না? তাহলে তফাৎটা কেন হচ্ছে? ওরাও বাংলা বোঝে, এরাও বাংলা বোঝে। তফাৎটা হচ্ছে ওই দুজনের মানসিকতা আলাদা আলাদা, মাইন্ডসেট ভিন্ন ভিন্ন, সেই জন্য আলাদা। এটা কে করতে পারবেন? যিনি কিনা ওদের সঙ্গে একত্ব বোধ করতে পারবেন, তিনিই পারবেন। এবং যার জন্য হয়তো গিয়ে দেখা গেল প্রথমে এমনি গল্প করছেন, গ্রামে গিয়ে বলছেন যে এই তোদের এখানে ট্রেন থেকে যে এলাম, বাসে করেও আসা যায়, তোরা কি করে করিস? তাহলে আচ্ছা, আর ক্ষেতের এবারে কীরকম বৃষ্টি টিষ্টি হয়েছে, এইসব বলবেন। এইরকম সব করে টোরে যে চাষ হয়েছে, কীরকম ফসল হয়েছে, কীরকম, এই বলতে 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 প্রসঙ্গের মধ্যে ঢুকছেন। সেটি অন্য কোনো রকমের বক্র উদ্দেশ্য নিয়ে নয়, কিন্তু যে মানুষ এই চাষাবাদের কথা বলছেন, এবারে বৃষ্টি কেমন হয়েছে, আরে ইনি তো আমাদের লোক একেবারে, আচ্ছা আচ্ছা শুনি কি বলছেন। তা নাহলে শহরের ভাব নিয়ে এসে বলতে আরম্ভ করলে তাকে হয়তো প্রত্যাখ্যান করবে না, কিন্তু ওই গ্রহণের যে সমান সমান জায়গাটা, একটা সাধারণ ভূমি, সেইখানে দাঁড়ানো হবে না। সেই লোকই কলকাতায় গিয়ে হয়তো ছেলেদেরকে বোঝানোর সময় হয়তো প্রথমেই জিজ্ঞেস করলেন যে এই তোমাদের বাড়ির কাছ দিয়ে এখন মেট্রো যাচ্ছে, আর ওই যে একটা মেট্রোর যে ওই এক্সটেনশন হচ্ছে ওখানে, ওইটা কি তোমাদের বাড়ির সামনে দিয়ে ওখান দিয়ে যাবে? আচ্ছা, এই যে মেট্রো, এটা কি পুরোটা টিউব, আন্ডারগ্রাউন্ড না সারফেস দিয়ে? এইসব বলতে আরম্ভ করলেন হয়তো। করতে 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 তারপরে আস্তে আস্তে প্রসঙ্গের মধ্যে এলেন, অথবা আর কিছু আধুনিক রাজনীতির প্রসঙ্গ বললেন, তার সঙ্গে দেশ অর্থনীতি এসব মিলিয়ে টিলিয়ে কিছু বললেন। বিতর্কমূলক নয়, কিন্তু যা বলছেন তার মধ্যে একটা অন্য রকমের নাগরিক মেজাজ আছে। সেটা বলতে 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 প্রসঙ্গের মধ্যে ঢুকছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম সমাজে যখন অনুরুদ্ধ হয়েছেন, তাকে যখন প্রার্থনা করা হয়েছে তার কাছে যে আজ্ঞা আপনি কিছু উপদেশ দিন, তার আগে এইভাবে সাধারণ জমি তৈরি করছেন যে আমি তোমাদেরই মতো জানো, আর বলে কেশব সেন যিনি ব্রাহ্ম সমাজের, তাঁরও আবার উদাহরণ দিলেন। এবার ওই কেশব সেনকে যেটা বলেছেন যে তবে এক কর্ম করো, ডুব দেবে আর মাঝে মাঝে আড়ায় উঠবে, একেবারে ডুবে তলিয়ে যেও না, ওইটি থেকে ধরে বলতে আরম্ভ করেছেন। ওইটি বললেন যে এই কথা শুনে কেশব আর সকলে হো হো করে হাসতে লাগলো, বলে ওই যে উপদেশ, সেইটা তো গল্পের ছলে বলেছেন, বলে ওইখান থেকে আনছেন। এনে বলছেন তা হোক, আন্তরিক হলে সংসারেও ঈশ্বর লাভ করা যায়। আমি ও আমার এইটি অজ্ঞান, হে ঈশ্বর তুমি ও তোমার এইটি জ্ঞান। তা বললেন যে তা হোক, অর্থাৎ ওই কেউ সংসারে থাকলেও হবে, সেইটি বলছেন তা হোক, আন্তরিক হলে সংসারেও ঈশ্বর লাভ করা যায়। ব্রাহ্ম সমাজের মানুষদের কাছে এই উপদেশ বিশেষভাবে, আমি ও আমার এইটি অজ্ঞান, হে ঈশ্বর তুমি ও তোমার এইটি জ্ঞান। এই ঈশ্বর যখন বলছেন তখন যে সেটা দ্বৈত ভাবের দিক থেকেই বলছেন তা নয়, ওই যারা ব্রাহ্ম সমাজভুক্ত তারা যাকে উপাসনা করেন সেই অর্থে কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেছেন, এবং যারা শুনেছেন তারাও বুঝেছেন। তো বললেন যে আমি ও আমার এইটি অজ্ঞান, তাহলে লোকে আমি আমার বলবে না, হে ঈশ্বর তুমি ও তোমার এইটি জ্ঞান, তাহলে আমি আমার বলবে না, তাহলে সে সংসারে কাজ করবে কি করে? উত্তর হচ্ছে যে হ্যাঁ, যদি বলেও ভেতরে ভেতরে ওই বোধটা যেন না থাকে। যত ওই বোধ চলে যাবে তত জীবনে প্রশান্তি আসবে, এবং সেই পরমার্থের প্রতি আরো অগ্রসর হতে সুবিধে হবে, আরো তুমি এগিয়ে যাবে। কিরকম? যে আমি ও আমার এইটি অজ্ঞান, শ্রীরামকৃষ্ণ বলছেন হে ঈশ্বর তুমি ও তোমার এইটি জ্ঞান। তাহলে এই যে যা কিছু আছে সেগুলো নিজের নয়, তো নিজের নয় তো কার? ঈশ্বরের। তাহলে তোমার নামে যে ব্যাংক অ্যাকাউন্ট, সেটা হচ্ছে যে ওই তাঁরই সম্পত্তি যেন আমার হাতে এসে পৌঁছেছে, আমার হাতে এসে পৌঁছেছে। তুমি যে খাটলে, তুমি তো খেটে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করেছো, আর এখন বলা হচ্ছে যে ঈশ্বরের সম্পত্তি তোমার হাতে এসেছে। সে ব্যক্তি বলছে হ্যাঁ খেটেছি, প্রচণ্ড খেটেছি, লুকোবো না, কিন্তু এই খাটবার যে ক্ষমতা আমি বিশ্বাস করি, তুমি না করলে কি করব?
আমি বিশ্বাস করি যে এটাও তিনি দিয়েছেন বলে। লোকে কি চাইলেই খাটতে পারে? শরীরের ভালো মন্দ আছে না, তো তিনি দিয়েছেন বলেই খাটতে পেরেছি। ব্যাস, তাহলে কি সব হাত পা ছেড়ে দিয়ে এবার থেকে তার উপরেই নির্ভর করবে? বলে হাত পা ছেড়ে দিয়ে কেন? তিনি যেরকম যেরকম বুদ্ধি দিচ্ছেন সেরকমভাবে করে যাব, এবং সেগুলো যদি না করি তাহলে আমার দিক থেকে কর্তব্যের অবহেলা হবে। তাহলে করে যাব, এবং করে যে ফল হবে সেইটি জানবো যে তাঁর ইচ্ছাতেই হয়েছে। সুফল কুফল, কর্মে সাফল্য ব্যর্থতা কত রকমের আছে, তো সবই তাঁর ইচ্ছে। কিন্তু হ্যাঁ, আমার মধ্যে যতক্ষণ দায়িত্ব কর্তব্য বোধ আছে ততক্ষণ আমি সেইভাবে মাটি কামড়ে কাজ করে যাব। তাহলে এর মধ্যে আমিটা আছে তো, কিন্তু এই আমি তুমির দ্বারা পরিচালিত। শ্রীরামকৃষ্ণ বলছেন, হে ঈশ্বর, তুমি ও তোমার এইটি জ্ঞান। হে ঈশ্বর, তুমি ও তোমার এইটি জ্ঞান। তা ওই কেশব সেনের কথা বলতে বলতে বললেন যে আন্তরিক হলে সংসারেও ঈশ্বর লাভ করা যায়। আমি ও আমার এইটি অজ্ঞান, হে ঈশ্বর, তুমি ও তোমার এইটি জ্ঞান। এইবারে উপদেশে ঢুকে পড়েছেন। বলছেন, সংসারে থাকো যেমন বড় মানুষের বাড়ির ঝি, সব কাজ করে, ছেলে মানুষ করে, বাবুর ছেলেকে বলে আমার হরি, কিন্তু মনে মনে বেশ জানে এ বাড়ি আমার নয়, এ ছেলেও আমার নয়। সে সব কাজ করে কিন্তু তার মন দেশে পড়ে থাকে। তেমনি সংসারে সব কর্ম করো কিন্তু ঈশ্বরের দিকে মন রেখো, আর যেন যে গৃহ পরিবার পুত্র এসব আমার নয়, এসব তাঁর, আমি কেবল তাঁর দাস। বড় মানুষের বাড়ির ঝি, এখন পরিচারিকা, হেল্পিং হ্যান্ড এরকম বলা হয়। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন বাড়ির ঝি, তখন কি খারাপ? না না, ভাষা তো বদলায় সময় থেকে সময় ধরে। এখন পরিচারিকা, হেল্পিং হ্যান্ড, ভবিষ্যতে হয়তো বলবে দূর কি এটা বলেছে, আরেকটা অন্য কোনো নাম দেবে হয়তো। দেখতে হবে মূল যে ভাবটা কিরকম। যে হেল্পিং হ্যান্ড বলছে তার হয়তো অত্যন্ত নাক কুঁচকোনো ভাব আছে, কিন্তু লোকে কি ভাববে সেই জন্য হেল্পিং হ্যান্ড বলছে। তো মনোভাব হচ্ছে আসল কথা। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন মনোভাব খুব প্রসন্ন প্রেমময়, আর বোঝাই যাচ্ছে যে তার উদাহরণ যেভাবে দিচ্ছেন, তার মানসিকতা যেভাবে লিখছেন, বলছেন, মাস্টারমশাই সেটি লিখেছেন, তার থেকে বোঝা যায় যে প্রেম আছে। কোনো কথা সাহিত্যিক যখন উপন্যাস লিখছেন, ধরা যাক উপন্যাসে বিভিন্ন চরিত্র, তো বিভিন্ন চরিত্রকে তিনি ফোটাচ্ছেন, ধরা যাক সুন্দর করে ফুটছে, তার মানে কি? তার মানে বুঝতে হবে যে ওই চরিত্রটার প্রতি তার ভালোবাসা আছে। তিনি হয়তো একজন ভদ্র মহিলা যিনি উপন্যাস লিখেছেন, আর একটা কলেজের ছেলে, ভ্যাগাবন্ড টাইপের ছেলে, উল্টো পাল্টা কাজ করে, কখনো কখনো দু একটা ভালো করে, তার জীবনের একটা বিরাট সংকট, সেখান থেকে সে বেরোতে পারছে না, যেদিক দিয়ে বেরোতে যাচ্ছে সেখানেই সমস্যা। এইটা উপন্যাসের মধ্যে যখন ফুটিয়ে তুলছেন তখন অবশ্য বুঝতে হবে ওই ভ্যাগাবন্ড টাইপের চরিত্রের যে ছেলে তাকে তিনি ভালোবাসেন, তার জীবন সংগ্রামের সঙ্গে কোথাও একটা একাত্মতা বোধ করেন, তা না হলে এইভাবে ফোটানো যায় না। কিন্তু কে ওই ভ্যাগাবন্ড টাইপের ছেলে ওর আত্মীয়র মধ্যে আছে নাকি? কোনো দরকার নেই। তিনি একজন সংবেদনশীল মানুষ, সেই লেখিকা, তিনি জানেন যে সমাজে এরকম টাইপের ছেলে আছে, এরকম টাইপের মেয়ে আছে, তাদের সঙ্গে ভেতরে ভেতরে একটা একাত্মতা, যে ওর যন্ত্রণা, ওর অসহায়তা, এইগুলো বুঝছেন বলেই যখন লিখছেন তখন ওর বদমাইশিগুলোও লিখছেন। সেখানে তাকে সাধু পুরুষ হিসেবে যদি দেখান তাহলে তো ওই চরিত্রটা তৈরিই হলো না, ডেপিক্টেড হলো না। এই যে কথা সাহিত্যিক একটা চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে রচনা করছেন যখন, তখন সেটি কালোত্তীর্ণ সাহিত্যের জন্ম দিচ্ছে। শ্রীরামকৃষ্ণের কথামৃতের মধ্যে এটি দেখতে পাওয়া যায়। ওই যে বড় মানুষের ঝি কথাটি বললেন, দেখা যাবে যে তার মনোভাবকে কি সুন্দর তিনি উপস্থাপন করছেন। সব কাজ করে, ছেলে মানুষ করে, বাবুর ছেলেকে বলে আমার হরি। ওই একাত্ম হয়ে একেবারে সে শুনলে বলবে হ্যাঁ হ্যাঁ এরকমই বটে। তো সেইভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন তো একেবারে ভেতর থেকে, বাবুর ছেলেকে বলে আমার হরি, কিন্তু মনে মনে বেশ জানে এ বাড়ি আমার নয়, এ ছেলেও আমার নয়। সে সব কাজ করে কিন্তু তার মন দেশে পড়ে থাকে। তো ওই যে সব কাজ করছে, তাহলে আমার হরি বলছে ছেলেকে, মিথ্যে কথা নাকি?
হরির নাম দিয়ে বলছে আমার হরি, আর সে ছেলেও একে পেয়ে খুব খুশি, মাসি কি পিসি কি দিদা কি কিছু বলে, খুব খুশি তাকে পেয়ে। তো এই তো চেয়েছে, মালিক তো তাই চেয়েছে, বা দম্পতি তারা এটাই চেয়েছেন এবং সেই জন্যই মাইনে দিচ্ছেন। আর কি হচ্ছে যে সেখানে পূর্ণ দায়িত্ব নিয়ে এই পরিচারিকা কাজ করে যাচ্ছেন, সেই ছেলেকে হয়তো কোলে করে নাচাচ্ছেন, একটু হাত ফসকালে সাংঘাতিক কাণ্ড, চাকরি চলে যাবে। তো সেই দায়িত্ব নিয়ে করছেন, মেয়েকেও নয় ঠিক, কারণ বাচ্চা একে না পেলে মানে সে অশান্ত হয়ে যায়। আর এই বাচ্চার জন্য কি খাটে, এই তো গত সপ্তাহে প্রায় 1 সপ্তাহ সে বাচ্চা ঘুমোতে পারেনি। উমা জেগে আছে, বাবা মার চোখ লেগে আসছে কিন্তু জেগে আছে, কি প্রচন্ড ভালোবাসা, কারণ বাবা মার ঘুমের চোখ লেগে এসছে, তো এও যদি ঘুমিয়ে পড়তো বাবা মা জানতেই পারতো না। কিন্তু তারপর যখন ঘুম ভেঙেছে দেখেছে ঠায় জেগে আছে। তো এই তো ভালোবাসা, শুধু দায়িত্ববোধ নাকি, ভালোবাসা, সবই ঠিক। কিন্তু যে আমার হরি বলছেন, তখন কেউ যদি বলে হ্যাঁ এ তোমার বাচ্চা নাকি, বলে না না আমার তো দেশে আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কিন্তু মনে মনে বেশ জানে এ বাড়ি আমার নয়, এ ছেলেও আমার নয়। এটি বলছেন শ্রীরামকৃষ্ণ, এ বাড়ি আমার নয়, এ ছেলেও আমার নয়। তো তাহলে করছে ওইটাই, তো এইটাই হচ্ছে সংসারের কৌশল, সংসারে থাকার কৌশল। তাই যে বলছে এ বাড়িও আমার নয়, এ বাড়ি আমার নয়, এ ছেলেও আমার নয়। সে সব কাজ করে কিন্তু তার মন দেশে পড়ে থাকে। তাহলে দেশে যেখানে তার ছেলে আছে, তাহলে সে সমস্ত কাজ করছে কিন্তু দেশের ছেলের জন্য মন পড়ে আছে, যে তার জন্যই তো এইসব উপার্জন করা, তার সঙ্গে যার জন্যই পয়সা রোজগার করা। কিন্তু ওই ছেলের দিকে মন রাখতে গিয়ে এই ছেলে হাত ফসকে পড়ে যাচ্ছে না, এক মুহূর্তের জন্য কোনো ত্রুটি হচ্ছে না। দেখো কি সুন্দর এই জীবন শৈলী। শ্রীরামকৃষ্ণ বলছেন যে পৃথিবীতে থাকতে গেলে সংসারের মধ্যে এই জগতে এইভাবেই থাকতে হয়, যে সমস্ত কাজ করবে কিন্তু জানবে যে ঈশ্বরের সঙ্গে তোমার নিত্য সম্বন্ধ। তাহলে এখানকার সম্পর্কগুলো, সেগুলো কি খারাপ হয়ে যাবে? সেগুলো না, সেগুলো বিপর্যস্ত হবে না, আহত হবে না। পুরোটার মধ্যে কি একটা ট্র্যাজেডি আছে? ট্র্যাজেডি নেই। যে এদেরকে জানবে যে এদের সঙ্গে এইরকমই, কিন্তু আসল হচ্ছে তার সঙ্গে সম্পর্ক। এই যদি ভাবো তাহলে ক্ষতিটা কি? কারণ তুমি এদেরকে ধরে রাখতে পারবে কি চিরকাল, বা এরাও কি তোমায় ধরে রাখতে পারবে চিরকাল? সুতরাং ঈশ্বরের সঙ্গে নিত্য সম্বন্ধ, এটি ভেবে নিয়ে সমস্ত কাজ করা। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিতে আনছেন আর বললেন যে আর যেন যে গৃহ পরিবার পুত্র এসব আমার নয়, এসব তাঁর, আমি কেবল তাঁর দাস। এটা শেখাচ্ছেন কি চমৎকার ভাবে। তারপর বলছেন আমি মনে মনে ত্যাগ করতে বলি, সংসার ত্যাগ বলি না। অনাসক্ত হয়ে সংসারে থেকে আন্তরিক চাইলে তাকে পাওয়া যায়। তা বলছেন যে মনে মনে ত্যাগ করতে বলি, সংসার ত্যাগ বলি না। আবারও তার মানে যারা উপস্থিত রয়েছেন নিশ্চয়ই তাদের মধ্যে ওই ভাবটা রয়েছে যে ইনি বোধহয় ত্যাগের সন্ন্যাসের কথা বলবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি মনে ত্যাগ করতে বলি, সংসার ত্যাগ বলি না। অনাসক্ত হয়ে সংসারে থেকে আন্তরিক চাইলে তাকে পাওয়া যায়। অনাসক্ত হয়ে থাকা, আসক্তি বর্জন করে যদি সংসারে থেকে আন্তরিকভাবে তাকে চাও, তাকে পাওয়া যায়। এই শ্রীরামকৃষ্ণের বাণী কি সুন্দর করে একটার থেকে আরেকটাতে নিয়ে চলে এলেন। যে কেশব সেনকে বলেছিলাম যেরকম ডুব দিলে কি করে হবে, মাঝে মাঝে উঠো, আড়ায় উঠো, করতে করতে বললেন যে আন্তরিক হলে সংসারেও ঈশ্বর লাভ করা যায়। তারপরে বললেন সংসারে থাকবে যেন বড় মানুষের বাড়ির ঝি, সব কাজ করছে কিন্তু দেশের দিকে মন পড়ে আছে। আর বললেন যে আমি মনে মনে ত্যাগ করতে পারি, সংসার ত্যাগ বলি না। অনাসক্ত হয়ে সংসারে থেকে আন্তরিক চাইলে তাকে পাওয়া যায়। এই জায়গাতে নিয়ে এসেছেন। নিয়ে এসে তারপরে বলছেন, মাস্টারমশাই লিখছেন বিজয়ের প্রতি, আমি চক্ষু বুঝে ধ্যান করতুম, তারপর ভাবলুম এমন করলে, মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন চক্ষু বুঝলে, এমন করলে, এরকমভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন এমন করলে ঈশ্বর আছেন, আর এমন করলে কি ঈশ্বর নাই? চক্ষু খুলেও দেখছি ঈশ্বর সর্বভূতে রয়েছেন। এমন করলে ঈশ্বর নাই, এমন করলে ঈশ্বর আছেন, আর এমন করলে ঈশ্বর নাই, একেবারে বাচ্চাদের মতো করে বোঝাচ্ছেন। কি সুন্দর লাইভ ডেমনস্ট্রেশন।
ভেরি অ্যাক্টিভ, সেইভাবে করে দেখাচ্ছেন এবং বলছেন আমিও চক্ষু বুঝে ধ্যান করতুম। এবার প্রসঙ্গটাই আরেকটু অগ্রসর হচ্ছে একটা নতুন দিশায়, যে বললেন আমিও চক্ষু বুঝে ধ্যান করতুম। তা চোখ বুঝে ধ্যান করতেন, তা বলছেন যে তারপর ভাবলুম এমন করলে ঈশ্বর আছেন আর এমন করলে কি ঈশ্বর নাই? চোখ তাহলে ওই চোখ খুলে কি ঈশ্বর নাই? চক্ষু খুলেও দেখছি ঈশ্বর সর্বভূতে রয়েছেন। মানুষ, জীবজন্তু, গাছপালা, চন্দ্র সূর্য মধ্যে, জলে স্থলে সর্বভূতে তিনি আছেন। এটি বললেন যে সব জায়গাতেই ঈশ্বর রয়েছেন। তা এইটা যখন প্রসঙ্গ আসছে যে সর্বভূতে তিনি রয়েছেন, তখন আর ধর্মের জগতের কি বাকি থাকছে? এক, সর্বভূতে তিনি রয়েছেন, আরেক হচ্ছে আনন্দের সঙ্গে সেই উপলব্ধি ও উচ্চারণ। তাহলে তো ধর্মপথের কিছু বাকি থাকছে না। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটিকে নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন যে আমিও চক্ষু বুঝে ধ্যান করতুম, তারপর ভাবলুম এমন করলে ঈশ্বর আছেন আর এমন করলে কি ঈশ্বর নাই? চক্ষু খুলেও দেখছি ঈশ্বর সর্বভূতে রয়েছেন। এই সব যখন বলছেন, তার মানে হচ্ছে যে ধীরে ধীরে তিনি ওই যে নিরাকার উপাসনা হয়, সেইখান থেকে একটা সাকারের মাধুর্যের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। ওই পথ থেকে বিচ্যুত করতে চাইছেন না। বলেছেন তো যে নিরাকারও বেশ, কিন্তু এই যে সাকার একটি জীবন্ত সত্তা, সেই দিকে শ্রীরামকৃষ্ণ দৃষ্টি আকর্ষণ করছেন। ওই জন্য আমরা ভাবছিলাম যে একটা নতুন দিকে তিনি অগ্রসর করিয়ে দিচ্ছেন, যে চোখ খুলেও দেখছি তিনি। এই যে চোখ খুলেও তিনি দেখা, তার মানে হচ্ছে যে সর্বত্র চৈতন্য দর্শন হতে পারে, এটি ব্রাহ্ম সমাজের নিরাকারবাদীদের দিক থেকে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেখানে বলছেন তার মধ্যে একটা পার্সোনাল টাচ থেকে যাচ্ছে। একটি ব্যক্তি সত্তা এবং প্রেম, অপাপবিদ্ধ, আপাদমস্তক পবিত্র প্রেমের একটি হৃদস্পন্দন এর মধ্যে শ্রুতিগোচর হয়। তিনি বলছেন চক্ষু খুলেও দেখছি ঈশ্বর সর্বভূতে রয়েছেন। মানুষ, জীবজন্তু, গাছপালা, তার মানে এই রূপগুলো, এই নামগুলো, এই আকারগুলো আছে আছে আছে। মানুষ, জীবজন্তু, গাছপালা, আরো বলছেন চন্দ্র সূর্য মধ্যে, জলে স্থলে সর্বভূতে তিনি আছেন। এই তার উপদেশ, যে চোখ খুলে তাকে সর্বত্র দেখতে পাওয়া। চোখ খুলে মানে চোখ বন্ধ করলে কি হবে না তা নয়, কিন্তু আগে যখন চোখ বন্ধ করা মানে সব কিছুকে অস্বীকার করে একটি সত্তায় গিয়ে উপনীত হওয়া, একটি চৈতন্যের উপলব্ধিতে গিয়ে উপনীত হওয়া, ওটা একটা অবস্থা। আরেকটা হচ্ছে নিখিল বিশ্ব চরাচর যা দৃষ্ট হচ্ছে তারই মধ্যে সেই তাকে দেখতে পাওয়া। এখন সেই অবস্থা যখন এসে যাবে, তখন হচ্ছে যে হ্যাঁ, চোখ খুলেও চোখ বন্ধ করেও সর্বত্রই তাঁকেই দেখতে পাওয়া, তাঁরই অনুভূতি। তা সেটাকেই খুব জোর দিয়ে বোঝানোর জন্য, আন্ডারলাইন করবার জন্য এটা বলা যে চক্ষু খুলেও দেখছি ঈশ্বর সর্বভূতে রয়েছেন। এবং সর্বভূতে বলতে ওই জীবজন্তু, চন্দ্র সূর্য মধ্যে সব রকম তিনি বললেন। এই ভাবটা, তাহলে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের প্রশ্ন ছিল আজ্ঞা আপনি কিছু উপদেশ দিন। সেই উপদেশ দিতে গিয়ে তিনি জীবজন্তু, বড় মানুষের বাড়ির ঝি, চন্দ্র সূর্য, ভক্তি নদী, সব রকম নিয়ে এলেন। তো এরকম গল্পের মধ্যে দিয়ে ধর্মদান করা যায়? সেটা করা যায়। আগে আমাদের ঐতিহ্যে শাস্ত্রে ছিল যে করামলকবৎ, যে হাতের মধ্যে একটা আমলকি থাকলে সেটা যেমন নিজস্ব, সেই রকম উপলব্ধি হওয়া, যে হাতের মধ্যে একটা আমলকি। এখন আমলকি এক রকমের বস্তু, সেটা হাতের মধ্যে আছে, তার মানে ইয়েস, ইউ আর ইন টোটাল পজেশন। সেরকমভাবে ধর্মের, আধ্যাত্মিকতার সত্য যদি তোমার উপলব্ধি হয়, যদি তোমার অন্তস্থ হয়, এরকম বলা হতো। আর শ্রীরামকৃষ্ণের দেখা যাচ্ছে যে আমলকি বললে কিরকম একটা টক মিষ্টি, কিরকম একটা বোঝাইতে যায়। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে অমৃত। অমৃত তাঁর অধীনে। সেই অমৃত তিনি যত পরিমাণে ইচ্ছে অকাতরে যাকে ইচ্ছে বিতরণ করতে পারেন। তিনি সেই অমৃত, সেই নেক্টার, সেটি হি ইজ ইন টোটাল পজেশন।
এবং সেটি পরিবেশন করছেন। তার জন্য গল্পের মধ্যে দিয়ে আসছে এবং সেই ধর্ম দর্শন আধ্যাত্মিকতার উচ্চতম তত্ত্ব উচ্চারিত হচ্ছে। আমরা ভাবছিলাম যে শ্রীরামকৃষ্ণ যে উপদেশ দিয়েছেন তার অংশ বিশেষের মধ্যে থাকবো, হয়তো ঠাকুরের ইচ্ছায় প্রায় পুরোটাই হয়ে যাবে। বলছে আর একটুখানি বাদে আমরা অনুষ্ঠান শেষ করব। বলছেন, কেন শিবনাথকে চাই? ওই যে শিবনাথ শাস্ত্রী মহাশয়ের জন্য অপেক্ষা করছিলেন, তো সেই জায়গাতে বলছেন, কেন শিবনাথকে চাই? যে অনেকদিন ঈশ্বর চিন্তা করে তার ভিতর সার আছে, তার ভিতর ঈশ্বরের শক্তি আছে। আবার যে ভালো গায়, ভালো বাজায়, কোনো একটা বিদ্যা খুব ভালো রকম জানে, তার ভিতরেও সার আছে, ঈশ্বরের শক্তি আছে। এটি গীতার মত। গীতার দশম অধ্যায়ে এই কথা আছে। তারপর বলছেন, চণ্ডীতে আছে যে খুব সুন্দর, তার ভিতরও সার আছে, ঈশ্বরের শক্তি আছে, বিজয়ের প্রতি। আহা, কেদারের কি স্বভাব হয়েছে! শ্রীযুক্ত কেদারনাথ চট্টোপাধ্যায় মহাশয় তার কথা বলছেন। আহা, কেদারের কি স্বভাব হয়েছে! এসেই কাঁদে, চোখ দুটি সর্বদাই যেন ছানা বড়া হয়ে আছে। তা কেদারবাবুর মধ্যে ধর্মভাবের বিকাশ হয়েছে, সেটি শ্রীরামকৃষ্ণ বলছেন। বিজয়, সেখানে কেবল আপনার কথা, আর তিনি আপনার কাছে আসবার জন্য ব্যাকুল। সেখানে বলতে মাস্টারমশাই সেখানে পাদটিকায় লিখছেন, ওই জায়গাটিতে কেদারনাথ চাটুর্যে পরম ভক্ত, তখন সরকারি কাজ উপলক্ষে ঢাকায় ছিলেন। শ্রী বিজয় গোস্বামী যখন ঢাকায় মাঝে মাঝে যাইতেন, তখন তাহার সহিত দেখা হইত। দুজনেই ভক্ত, পরস্পর দর্শনে আনন্দ করিতেন। তো বিজয় কৃষ্ণ গোস্বামী মশাই বললেন যে ওখানে আপনারই কথা তিনি বলবেন এবং আপনার কাছে আসবার জন্য ব্যাকুল। তারপর লিখছেন মাস্টারমশাই, কিয়ৎক্ষণ পরে ঠাকুর গাত্রোত্থান করিলেন, ব্রাহ্ম ভক্তেরা নমস্কার করিলেন, তিনিও তাহাদিগকে নমস্কার করিলেন। ঠাকুর গাড়িতে উঠিলেন, অধরের বাড়িতে প্রতিমা দর্শন করিতে যাইতেছেন। এইখানেই প্রসঙ্গ শেষ হচ্ছে যে অধরবাবুর বাড়িতে তিনি প্রতিমা দর্শন করতে যাবেন। এর বেশি আর 26শে সেপ্টেম্বরের কথা মাস্টারমশাই লেখেননি, কিন্তু আমরা খুব আনন্দের সঙ্গে দেখছি। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 580 পৃষ্ঠায়। শেষ হচ্ছে 26শে সেপ্টেম্বর 1884 প্রসঙ্গ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে আগামীকাল আবার মিলিত হব প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে। আর স্মরণ করছি যে কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আর আমরা শেষ করতে করতে দেখছি যে ব্রাহ্ম ভক্তেরা ঠাকুর যখন গাত্রোত্থান করেছেন, দক্ষিণেশ্বরে আসবেন বলে রওনা হচ্ছেন, তখন ব্রাহ্ম ভক্তেরা নমস্কার করেছেন আর ঠাকুরও তাদের নমস্কার করলেন। কি চমৎকার! ওই যে এতক্ষণ ধরে এইরকম সব অমীয় প্রসঙ্গ, উচ্চ আধ্যাত্মিকতার প্রসঙ্গ যিনি করেছেন, তাকে যখন নমস্কার করছেন তিনিও নমস্কার করছেন। এই ব্যাখ্যা করা খুব মুশকিল, তবে অনুধ্যানের বস্তু যে ওই মায়ের অধীনে সব। তো ফলে ওরা যখন নমস্কার করছেন, ঠাকুরের যেন সেই বাচ্চা ছেলের মতো ভাব যে এই রে আমাকে নমস্কার করছে কেন, আমিও নমস্কার করি। এই একটা অপূর্ব সংমিশ্রণ, একটা ব্লেন্ড শ্রীরামকৃষ্ণের মধ্যে আছে। সেই সব মিলেই তার চরিত্র কি অসাধারণ জায়গায় চলে যাচ্ছে। তো মাস্টারমশাই লিখছেন, ব্রাহ্ম ভক্তেরা নমস্কার করিলেন, তিনিও তাহাদিগকে নমস্কার করিলেন। আর কি হলো? আর হচ্ছে ওই যে বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়কে বলছিলেন যখন শেখাচ্ছিলেন প্রথমের দিকে, আজকের অনুষ্ঠানের প্রথমের দিকে আমরা শুনছিলাম, তিনি বললেন যে তবে মাঝে মাঝে সৎসঙ্গ বড় দরকার, সৎসঙ্গ করলে তবে সদসৎ বিচার আসে। বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় তারপরেই বলেছেন, অবসর নাই, এখানে কাজে আবদ্ধ আছি। তাহলে এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে মাঝে মাঝে সৎসঙ্গ বড় দরকার, তাহলে এইটা বিজয়কৃষ্ণ গোস্বামী যে বলেছেন যে কাজের মধ্যে তিনি আটকে রয়েছেন, অবসর নেই, এ তো সাধারণ মানুষের পক্ষেও তো যে সৎসঙ্গ করতে যে কোথাও যাবেন, কারুর কাছে গিয়ে তার কথা দুটি শুনবেন, সে তো খুব মুশকিল। এখন না হয় একটা লকডাউনের মতো একটা অবস্থা, এখন তো আর লকডাউন নেই, কিন্তু ভবিষ্যতে কি হবে আমরা জানি না। কিন্তু লকডাউন যখন হয়েছে
তখন তো মানুষ আবদ্ধ হয়ে গেছে, বা এখনো বহু ক্ষেত্রে স্বাভাবিক কাজকর্ম শুরু হয়নি, তখন একটা আটকে আছে, সেটা একরকম। কিন্তু যখন শুরু হয়ে যায় কাজকর্ম, তখন যে সে যাবে কি করে, যেতে পারছে না। তো যেটা মঠে মন্দিরে যাবে, কোনো আশ্রমে যাবে, গিয়ে যে শুনতে পাচ্ছে না। তাহলে ঠাকুর যে বললেন যে তবে মাঝে মাঝে সৎসঙ্গ বড় দরকার। বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়ের যে অসুবিধা ছিল, সে তো সাধারণ মানুষের একালেও হতেই পারে বা হয় হয়তো, কিন্তু ঠাকুরই ব্যবস্থা করে রেখে দিয়ে গেছেন কথামৃতের মধ্যে দিয়ে। কি বিরাট সৎসঙ্গ কথামৃতের মধ্যে দিয়ে, সাধু সঙ্গ। ঠাকুর বলতেন ভাগবত ভক্ত ভগবান তিনে এক একে তিন। তাহলে এক্ষেত্রে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং তাঁরই শ্রীমুখের বাণী সম্বলিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং তার ভক্ত তিনে এক একে তিন। সেজন্য কি লকডাউন, কি আনলকড, কোনো চিন্তা নেই। যিনি কিনা বাড়িতে বসেও কথামৃতের সান্নিধ্যে এসে উপস্থিত হবেন ঠাকুরের কৃপায়, সন্দেহ নেই যে তার পরমার্থ প্রাপ্তির দিকে তিনি বহুদূর এগিয়ে যাবেন। পরমার্থ প্রাপ্তির সম্ভাবনা তার জীবনে সূচিত হবে। সেই জন্যে আমাদের ভাবতে ভালো লাগছে যে শ্রীরামকৃষ্ণ যখন বলছেন যে সৎসঙ্গ বড় দরকার, সেই সৎসঙ্গেরই ব্যবস্থাপনা তিনি করে রেখে গেছেন তাঁরই আশীর্বাদে, কৃপায়, মায়ের সস্নেহ আশীর্বাদে, সম্মতিতে, প্রসন্নতায় রচিত কথামৃতের মাধ্যমে। ঠাকুর ও মায়ের কৃপাধন্য কথামৃত, শ্রীরামকৃষ্ণের এবং মায়ের সৎসঙ্গ আমাদের অনুক্ষণ করিয়ে চলেছে। এটি ভাবতে ভাবতে ঠাকুর, মা এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে আমাদের অন্তরের গভীরতম প্রণতি। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।